সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। নীরব তোমারে যতই ভালোবাসো, শামসুর এই কথা শোনার পরে সেটা তোমারে বিয়ে করব না। এই চক্রান্তকেই গ্রাম্য ভাষায় কয় টুংরান। শোনো, লতার চ্যাপ্টার আমার জীবন থেকে মুছে ফেলতে চাই, বুঝতে পারছো? পারবা তুমি? আরে পারবো কি, অলরেডি পেরে গেছি। এক মুখে কয় কথা কও? একটু আগেই না বললা যে পুরান কথা সব বইলা গিয়া আসো নতুন ভাবে আমরা শুরু করি। যে এই হাতটা ধরতে বললাম সেই টাল্টি বাল্টি শুরু করে দিলা। এত দূরে দূরে থাকা চলবে না, আরো কাছাকাছি আসতে হবে। মানুষের সামনে তো কাছাকাছি আনলাগবো কিনলে তোমার মাথায় কি কোনো গন্ডগোল আছে নি? জি, আমার মাথায় গন্ডগোল আছে। এখন থেকে আর কোনো বাধা মানবো না। এইখান থেকে সরাসরি বাড়ি চলে যাব। বাড়ি যাই আমরা সংসার শুরু করব, বিয়া করব। তুমি যদি অনুমতি দাও এখনই কাজী অফিসে যাইতে পারি। চলো। ইয়ানে আর একটু ঘুরতে পারলাম না, এটার মধ্যে তুই আশেপাশে কথা শুরু করে দিস। আগে তুই একটু ঘুরমু ফিরমু খাওয়া দাওয়া করমু, তারপরে নিয়ে ব্যাগ কথা। আরে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো সবই করব, তার সাথে সাথে ভবিষ্যৎ পরিকল্পনাটাও সেরে নিতে হবে। তো ওইসব বুঝছি, কিন্তু এসব চিন্তা ইয়ানে না করি কেলছে যে বাড়ি যাইম, বাড়ি যাওয়ার হরে দি ব্যাগ কথাবার্তা আমরা শান্তিপূর্ণ ভাবে কইও। বাড়ি গেলে তো তোমার সবকিছু আওলায় যাবে, তখন তো আর আমার কথা মনে থাকবে না। আরে তুই আর উপর বিশ্বাস রাখো না, এবার কোনো অসুবিধা হইতো না। আমরা দুগা মুইলি আঙ্গ দুগার পরিবারের লাগে কথা কই ব্যাগ কিছু রেডি করে ফেলাইও। পরিবারের সবাইরে নিয়ে বিয়ের ব্যবস্থা করলে আমাকে বিয়া জীবনে হবে না, কারণ তোমার পরিবারের কেউ আমারে সহ্যই করতে পারে না। আরে অবশ্যই সহ্য করবো, কিল্লাই করতো না। আই কনভার্স করবো, আই হাতে করবো মাইয়া, আই কইলে হাতারা ব্যাগ কিছু মানি লইব। আর কোনো রিস্ক নেব না। তোমার মন তো ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যায়। এরই তুই কিন্তু ব্যাগ সময় ব্যাগ দোষ আর গানের উপরে চাপাই দাও। তুই তো নতুন কোন সুন্দরী মাইয়া হাইলে হাতের হেমে হরি একদম হাবুডুবু খাওয়ান শুরু করে দাও, আর কত তো তখন তোর মনেই থাকে না। এই কথা ভুল প্রমাণিত হয়েছে। আমি শুধু তোমার, আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। কিন্তু তুমি আমারে তোমার করতে পারলা না, এইটাই আমার আফসোস। আই যদি তোয়ারে আপন না মনে করতাম, তোর কথা কি আই তোর লাগিয়ে আনে ঘুরতাম? হ্যাঁ, এতক্ষণ তো আই বাড়ি চলে যাইতাম। তোমার এই জন্য ধন্যবাদ। দেরিতে হইলেও নিজের ভুলটা বুঝতে পারছো। ইরই ভালো করে শুনি রাখো, আর কোনো দোষ নাই, ব্যাগ দোষ তোর, আর তোর সেই বুলের প্রায়শ্চিত তো আই করতেছি। তুমি এমন এমন কথা কও না, তখন রাগ না হয়ে পারি না আমি। রাগ করলে তো আর কিছু করার নাই, উচিত কথা কইলে মানুষের রাগ উঠে যায়। তা ইয়ানে কারাই কারাই কি গল্পই করবা নাকি কিছু খাওয়া দাওয়া করবা? অবশ্যই খাওয়াবো। আর একটু গুজানি। আর ঘুরতে আসতাম না, আর খুব ভোগ লাগি গেছে। আচ্ছা চলো। শুনো, আইজা কিন্তু কাচ্চি খাইও। আচ্ছা ঠিক আছে, চলো। কুসুম, আমি এইভাবে প্রতিদিন তোমার পাশের সঙ্গে দাঁড়াবো, পাশ থেকে নামবা, তারপর আমরা সুন্দর বেড়া মর্নিং ওয়াক করে তারপর ভালো একটা রেস্টুরেন্টের চা খাবো। ও মর্নিং ওয়াক, তার মানে ভোরে ভোরে?
তা আমি তো উঠি সেই 11টায়। কি বলতেছো তুমি? 11টা ঘুম থেকে উঠলে বাসার কাজ কাম কে করবে? মানে তোমার বিয়ে যখন হবে সংসারটা কে দেখবে? আরে আমার তো বিয়ে হবে জমিদারের ছেলের সাথে। আমার জন্য 2টা লোক রেখে দিমু, তারাই আমার সেবা যত্ন করবো। শোনো, আমি কিন্তু কোনো কাজের মেয়ে রাখতে পারবো না, নিজের কাজ নিজেই করতে হবে, বুঝছো? এই জন্য তো তোমার আমি বিয়াও করব না। তোমার মধ্যে এখনো 3rd ক্লাস মেন্টালিটি রয়ে গেছে। তোমার লগে বিয়া করা আর ওই রেল স্লিপের মধ্যে মাথা দেয়া একই কথা। কি তুমি আমার এইভাবে আন্ডারস্টিমেট করলা? তোমার নিয়ে আমার কত আশা, কত ভরসা। তোমার জন্য আমি ফ্ল্যাট পর্যন্ত কিনলাম, অথচ একটু পরিদর্শন আসলে না তুমি। কি লাভ হইলো আমার এসব ফ্ল্যাট ফ্ল্যাট করে তোমাকে নিয়ে চিন্তা করার? আমি তোমার ফ্ল্যাট কিনতে বলছি, তুমি কিনছো, তুমি বুঝবা। আমি চলে যাব বিদ্যাস। হায় রে, এইসব কি বলতেছো তুমি কুসুম? তোমার এই কথা শুনলে তো আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যেতেছে। তুমি ঘুরতে এসে গেলে কি সব কি কথা বলতেছো তুমি, বলো তো কুসুম? তো আমি কত আশা নিয়ে তোমার সাথে ঘুরতে এলাম, কি ভ্রমণ কোন সুন্দর, আমার ভ্রমণটি তুমি নষ্ট করে দিলা। ঢাকা শহরের রাস্তায় হাঁটা কত কঠিন বিষয়। এদিকে ধাক্কা ওইদিকে খায়, ওইদিকে ধাক্কা এইদিকে খায়, আর তুমি আমারে হাঁটাইতে আনছো। তোমার তো গাড়ি নাই, আর গাড়ি ছাড়া কুসুম কাউরে বিয়া করবে না, কথাটা মাথায় নিয়ে। তুমি কইলে কালকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ফেলাই। ফকিনির ঘরে ফকিনি, ফকিনির মতো কথা কয়ও না তো। আমি কখনো ওই সেকেন্ড হ্যান্ড গাড়িতে চড়বো না, আমার মার্সিডিস লাগবে, আমি মার্সিডিসে চড়বো। না 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 না, মার্সিডিজ কেনার মতো তো সামর্থ্য আমার নাই। তোমার এত বড় এত উচ্চাসা তো আমি পূরণ করতে পারবো না। তাহলে তোমার সাথে চলাফেরা আমার বৃথা হয়ে গেল, তোমার সাথে সংসারটা আমার করা হইল না। দুইজনের দুটি পথ দুদিকে বেগে চলে গেছে, আমিও চলে যাই বাঁকা পথে। হ্যাঁ, এত ডিমান্ড তো আমি পূরণ করতে পারবো না। না বুঝছি, আমার ঢাকার বাসা বিক্রি করে গ্রামে চলে যেতে। চলে যাও, তোমার জন্য দোয়া রইল। গ্রামে যেন তোমার ব্যবসা বাণিজ্য ফুলে ফাইপা উঠে। তোমার দোয়া দরকার নাই, তোমার দোয়া ছাড়াই আমার ব্যবসা বাণিজ্য ফুলের ফাইপা উঠতেছে। শোনো একটা কথা বলি, একদিন তুমি আমার জন্য আফসোস করবা। তুমি যে ইনসাল্ট করতেছো আমার, ইনসাল্টটাই আমার জন্য মনে করো যে সাপে বড় হইব, আমার অনেক বড় করবো, মনে রাখো। আরে তুমি রাগ করতেছো কেন? আমি কি তোমাকে রাগের কথা বলছি? না, রাগ তো করবোই। তুমি আমার খুব অপমান করছো, খুবই অপমান করছো। দরকার নেই তোমার, তোমার দরকার নেই, তুমি বাড়ি চলে যাও। যাও। ও, আমাকে তোমার দরকার নাই? ঠিক আছে, তাহলে আমার চোখের সামনে আর তুমি আসবা না, আমার ত্রিসীমানায় তুমিও আসবা না। কি কি বলে গেলি? এগুলো কি? এখনো ঘুমের মধ্যে প্রচন্ড স্বপ্ন দেখি, ভাবলাম না বেশ। যদি গরম পরে আতর মধ্যে পরে ফুসকে উঠে যায়, তার কত কষ্ট পাবো। কি না সমস্যা কি? এর লেগে আপনার খুব দরদ মায়া, সে কি আপনার মা ঘরে দরদ দেখায়? ও তুই মায়া করে কি না করে তুই জানস? তুই জানোস আমার জন্য কতদিন হে সোয়ের পানি ফেলেছে, কত রাতে হে না ঘুমে কাটাচ্ছে, তুই জানোস না? আপনার লেগে না? আমার নিয়ে তো আপনারে দূর করার লেগে। খুবই লজ্জিত, তুমি কত কষ্ট করলে। আরে না না, ঠিক আছে। চাই চাও, চানাচুর চাও, বিস্কুট চাও, আমার নাম ভাগ আছে, আমি খাইলাম, কিন্তু এই শয়তানটা তো পাবো চলে যাবো নি। আরে বাবুল ভাই কি যে বলেন না, এমন কি বা এনেছি তাই না? শুধু চা বিস্কিটই তো, আমি তো কিছু বানাইনি। এই জন্য আপনাকে ধন্যবাদ আপা, থ্যাংক ইউ। আপনি মহান, আপনার মতো মানুষ পাওয়াই মুশকিল। আসলে হয়েছে কি, মানে তুমি এই যে কষ্ট করে চানাচুর আর বিস্কুটের আয়োজন করছো, মনে হইতেছে একটু বিস্কুট না একটু অমৃত জিনিস খাইতেছে। আপনার অমিত নিজে আপনার কপালে নাই। কুইশটা কথাবার্তা বস। আপা একটা কথা কই, তাহলে আমি এই কথাটা মানে আপনার যে কথাটা বাইরে গিয়ে প্রচার করে দিই নাকি? আমাদের লেখা বাবুল ভাই আর নবুর ম্যাডাম বিয়ে করতেছে। আপনি ওরা ও তো কইলো বাবা ব্যবহার করতেছি যে তোদের সাথে এরকম ঢাকায় পরিবেশে সুন্দর মতো ব্যবহার তোর থেকে ভালো লাগতেছে না তো? তোরা যে শতানি দেখবে কিভাবে বুঝছি বল? আমি যে এত মজা করে এনেছি ভালো লাগে নাই? হ্যাঁ, নিজের চরিত্রে ফিরে গেছিস কেমন? তোরা তো এগুলো যোগ্যই না, তোরা ভালো ব্যবহারের যোগ্য না, তোরা বজ্জাতে করে বজ্জা। তাই বাইরে তোরা ওই যে গেট যা, আরেকজন চোখে লিয়ে যাবে, তোকে সামনে না দেখি যা।
আসল রূপ বেড়ে গেছে ঠেঙ্গাইব কিন্তু আমি চলে যাবো। ঠিক আছে আপনি বসেন বসেন। আমি বুঝছিলাম ঘরের দেওয়ার নিয়ে তুমি এই পরিবেশটা তৈরি করছো। থ্যাংক ইউ। আসলে তোমার দাঁতের বুদ্ধি আমার মাথার মধ্যে নাই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আসলে এমন কিছুই না, যে আদবিটা ও করেছিল তাই ওকে তাড়িয়ে দিয়েছি। আপনি না, আপনি তো ভদ্র মানুষ। আপনি বসুন, চা খান। ফাজিলের করে ফাজিল ওইছে কি দাড়ি মুস্ত কাটে না বুঝছে, আর মাথার মধ্যে যেটুকু বুদ্ধি খাওয়া দাওয়া করে আইসে তার দাড়ি আর চুলি খেয়ালা দেয়। মানে কোনে কি কওয়া লাগবো, কোন পরিবেশে কি ওটা বোঝে না, ফালতামি করে। কি জ্বালা দিয়ে গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, না দেখিলে পরাণ পড়ে। বন্ধু পরবাসী পরের ঘরে আসি, এত ঘুমে কেনে ধরে, কয়লা করে ধনী পোহাইল রজনী, কয়লা করে ধনী পোহাইল রজনী, না ডাকিয়ে নদীর তরে, না ডাকি নদীর তরে। নারী প্রেম গাছে কীটনা কইরাছে, বস্ত্র খুশি খুশি পড়ে, কহে আসগোরালে সাধু শত জানি, কহে আসগোরালে সাধু শত জানি, উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে। কি দুঃখ দিয়ে গেলা মোরে নয়নের কাজল পরাণের বন্ধু, না দেখিলে পরাণ পড়ে, না দেখিলে পরাণ পড়ে, না দেখিলে পরাণ পড়ে। কুসুম, আরে তুমি গেট বন্ধ করে ছাদে এসে মোবাইল টিপতেছো। আমি গেট বন্ধ দেখে নিচেতে বসে আছিলাম। আমার হঠাৎ মনে হলো তুমি তো ছাদে বসে থাকতে পারো, এর লেগে ছাদে এসি। ঠিকই তো, তুমি ছাদে বসে আছো, মোবাইল টিপে টিপি করতেছো। বাসে আর কতক্ষণ থাকা যায়, কাজকর্ম নাই তাই ছাদে আইছি। আপনি আমারে ফোন করতেন, বুকের মতো নিজে গেছেন কেন? ইচ্ছা করে ফোন করি নাই, রাগে ফোন করি নাই, দুঃখে ফোন করি নাই। আচ্ছা, আমি কি ছাদে এসে ভুল করলাম নাকি? নীরব আসার কথা, নীরব আইব তাহলে নি জায়গা, আমি থাকলে আবার ডিস্টার্ব হইব। আপনার মনের মধ্যে না সবসময় কুটনামি থাকে। আমি ছাদে আইছি তাই নীরব আইসে ছাদের মধ্যে আমার লগে গল্প করব, আপনার মনে এই ধারণাটা কেমনে আসে? তোমার সাথে যে নীরবের প্রেম আছে, এইখানে এরকম ধারণা করলে দোষের কি আছে? নীরব আইতেই পারে, তোমার লগে ছাদে বসে কথা কইতেই পারে, প্রেম আলাপ হইতেই পারে। এই যে আমি পারুলের লগে আমার প্রেম, গ্রামে যখন আমি পারুলের চায়ের দোকানে বসে চা খাই, সবাই কত কথা কয়, তাতে আমার কি আসে যায়? আমার লগে পারুলের প্রেম, আমি তার লগে বসে থাকমি, তার লগে আড্ডা দিউনি। আমি তো রাগ করি না, সেইরকম তুমিও রাগ করবে না। নীরবের লগে তোমার প্রেম, এটা ফাইনাল, সবাই জান, অসুবিধা কি? আমি আপনার মতো অত অমায়িক মানুষ না। আমি প্রেম প্রীতি বিশ্বাস করি না। আমার পরিবারের লোকজন আমার যেখানে বিয়া দিব আমি সেইখানে বিয়া করব, একা একা আমি বিয়া করব। তাহলে তো কোনো সমস্যাই নাই। শোনো, তোমার একটা কথা কই, আমি তোমাদের পরিবারের মধ্যে এখন হাইস্ট পজিশনে আছি, তার মানে সবার উপরে আছি, আমার কথার দাম সবচাইতে বেশি। আমি যদি ইচ্ছা করি নীরবের সাথে তোমার বিয়া হওয়া 1-2 ব্যাপার। নীরব ছেলেটা ভালো, আমি তারে পছন্দ করি, তুমি কোনো টেনশন করবে না। নীরবের সাথে আমি তোমার বিয়ার 100% ব্যবস্থা করে দেবো। আমি কোনো টেনশন এমনিও করতেছি না, আমার বিয়া নিয়ে আমার কোনো চিন্তাই নাই। আপনি কই আসলেন কম তো? এতক্ষণ আপনারে খুঁজে না পাইয়া আপারে বাজারে গেছে। শিউলির লগে কি পাগলও বাজারে গেছে নাকি? পাগল যদি বাসায় থাকে আমি কিন্তু থাকুম না, বাসায় করে দিলাম। শোনো, পাগল আমার লগে যে ব্যবহার করে
তাতে তোমাকে বাসায় আমার টিকে থাকা মুশকিল হইব। শোনো, এক কাম করো না, আরে ঢাকায় রাখছো কে? আরে গ্রামে নিয়ে যাও, গ্রামে যাই পাগলামি করুক, তাতে কোনো সমস্যা নাই। নীরব পাগলের ঝামেলা পোহাইব কে? কও, নীরব পাগলের দায়িত্ব নিব কে? হ্যাঁ, তোমাকে কেডা? রাজা তোমার ভাই, মায়ের পেটের ভাই। তুমি রাজা সব পাগলামি সহ্য করবা, তার সব দায়িত্ব নিবা, কিন্তু নীরব কাটা? নীরব হ্যার পাগলামি সহ্য করবো কে? হ্যার দায়িত্ব কান্দে নিব কে? কও। বাবা, আপনি বাড়ি যাবেন কবে? আমি বাড়ি যাব না যাবো তা দিয়ে তোমার কাম কি? কাম আছে, আপনি যেদিন যাবেন আপনার লোক আমি ভেগে যাবো। ভাইকা যাবো মানে? এই এগুলো তুমি কি বলতেছো ভাইকা যাবো? আরে ভাগে যাবো বলতে আপনি যেটা বুঝছেন সেটা না, আপনার লোক পিছে পিছে আমিও বাড়িতে চলে যাবো। কে তোমার হাত পা নাই, তুমি একা যাইতে পারো না বাড়িতে? না, আমি একলা যাবো না, আপনারই নিয়ে যাবো। আমার নিয়ে তুমি কেন যাবা? এই কি হয়েছে আসল কথাটা বলো তো। আর কি কমু, মানে মানে আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারতেছি না, বুঝছেন? ওই যে বাবুল এত বড় একটা বদমাইশ, মানে কি কমু আর। কি করছে বাবুল ভাই সেটা তো বলবা, না বললে বুঝবো কিভাবে? আসল কথা বলো, পয়েন্টে কথা বলো। আপনি বাবুলের নাম মুখে নেন না, বুঝছেন? এই বাবুলের নাম আমি মুখে নিলে একেবারে মাথা গিরগির করে রক্ত উঠে যাচ্ছে পুরো শরীরে করে একটা মাথা। ও তুই কি করলি? কি করলি তুই? একটু ঘুষি মারা কিন্তু না হয় বদ্ধ তোর ফাটালা দেবো। তোর এত বড় সাহস, তুই ঝিনুকের কাছে আমার নামে বদ্ধ করতে পাস? কি হয়েছে? কি হয়েছে? এখন গিটগিটির মতো রং চেঞ্জ করতেছো কেন? হ্যাঁ কথা বলো, কি হয়েছে বলো কইলে এখন? না মানে হইতেছে কি বাবুল ভাই, আপনি আমারে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা, সে যে করলেন কি আপনি ঠাস করে পলাই গেলেন, গিয়া আবার দুইজন মিলে আমার যে অপমানটা করলেন, এটা কি ঠিক করছেন আপনি? কোন আচ্ছা ভাই, তোর কি জ্ঞান বুদ্ধি আক্কেল পছন্দ কিচ্ছুই নাই? তুই বুঝলি যে তোকে আমি থুয়ে চলে গেছি গা, তোকে আমি এরা চলবার চেষ্টা করতেছি, তাহলে নাফাতি 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 তোর উঠলে তো আদর অনেক কি আমি কথার মধ্যে বাবার দোকান দেখবো? তুই তো কাম করিস না, আকাম করে থুয়ে যাস। আচ্ছা ঝিনু কাপা, এরা দুইজন প্রেম করে বিয়ার কথা কইব আর কি, এটা কইতে পারতাছে না। আমি কে সুন্দর মতো বিয়ার প্রস্তাবটা দিলাম, আর ওরা করলো কি দুইজন মিলা আমার একেবারে অপমান করে বাড়ি করে দিল। তুই যে একটা বিস্ফোরা, সেইটা কিন্তু বুঝতে আমি তোকে এনে থুইয়া আমি আস্তে করে কাইটা পড়ছি, তাহলে তোর বোঝা রাখবো না যে আমার কি আমি নিল না, আমাকে পছন্দ করতেছে না। দিলা ভাই আপনি ধুইরাই নিছেন যে নীরবের লগে আমার সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ এই কারণে কথাই কথায় নীরবে টাইনা আনতেছে। নীরব তোমাকে লাগে যা করতেছে, নীরবের কাছে তোমাকে গোটা পরিবারের সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। একটা পাগল রে টাইনে হ্যাসড়ায় সে ডাক্তারের কাছে নিতেছে, হাসপাতালে নিতেছে, চিকিৎসার ব্যবস্থা করতেছে, আবার ফেরত নিয়ে যেতেছে। কেডা করে এই জামানায় কেডা করে গো? পাগল রে অত সেবা কেডা রে? হ্যাঁ, কোনো আত্মীয় না, বিয়ের সাথে কিছুই হয়নি, এখনো কোনো কিছু ফাইনাল হয় নাই, তারপরও পাগলের লেগা তার যে চেষ্টা, তার যে অবদান, তোমাকে পরিবারের উচিত এটা সারা জীবন মনে রাখা। এই রমজান এটা মনে রাখে, অহন থেকেই মনে রাখে। নীরব যে পাগলের পিছনে এত দৌড়াইতেছে, পাগলের টানা হেঁচা করতেছে, কি লেগে? পাগলের লেগে না, তোমার লেগে। এইটা তোমার বুঝতে হইব, তোমার লেগে সে জীবন উৎসর্গ করতেছে, এটা তুমি মনে রাখবা না? এটা দাম দিবা না? এইটার 100 ভাগ মূল্য দিবা, 100 ভাগ মূল্য তোমার দেওয়া উচিত। সে আমার উপকার করছে এই কথাটা ঠিক, কিন্তু আমার জন্য একেবারে নিজের জীবন উৎসর্গ করে দিছে এই কথাটা ঠিক না। আপনি সবসময় একটু বেশি বেশি কথা কন। আচ্ছা ঠিক আছে, জীবন উৎসর্গের কথাটা একটু বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা কম কম হইব তো নাকি? হইব তো একটা কিছু, কি কও? দুলা ভাই এত কথা না, আপনি বাসা যান তো, আমি আইতেছি। বাসায় কেমনি যাবো? বাসায় তো তালা মারা। এক কাম করো, তুমি যাও, আমি একটু সাথে হাওয়া খেয়ে তারপর হইতেছি। কিন্তু হাওয়া খাওয়ার নাম কইরা আবার বেশি খুব সাথে থাকেন না, অন্যান্য ভাড়াটিয়ারা কমপ্লেন করবো। এই তুমি কিন্তু এই বাড়ির বউ এখনো হও নাই, বউ হওয়ার আগেই বাড়িওয়ালার ভাব নিও না, আমি কিন্তু এটা মানুম না। দুলা ভাই আপনার মুখে না কোনো লাগাম নাই, মুখে যাই আসে তাই আপনি কন, এইসব কথাবার্তা আমার ভাল লাগে না। আচ্ছা আপনার স্বভাব কি চিরকাল একই রকম থাকবো? এখন বয়স হয়েছে, স্বভাবটা পাল্টানোর চেষ্টা করেন। স্বভাব পাল্টানোর কোনো দরকার নাই। যার স্বভাব খারাপ, যার স্বভাবে দোষ আছে, সে স্বভাব পাল্টাইব। আমার স্বভাব অতি সুন্দর, অতি ভালো, সুতরাং আমার স্বভাব পাল্টানোর দরকার নাই। আর বয়সের কথা কইলে না, আমার তো মনে হইতেছে আমার বয়স দিন দিন বাড়তেছে না, কমতেছে। ওই যে একটা গান আছে না, সবাই বলে সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে। আপনি গান করেন, আমি চাই মাটির দেহ
খাইলো ঘুনে, এই মাটির দেহ খাইলো ঘুনে, প্রতি দমে দমে রে। সবাই বলে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে, আমি বলি কমে।